বন্ধুর সহ আমি গেছি গেছিলাম। ডবল হেলমেট না থাকায় জরিমানা 500। পুলিশ, ট্রাফিক, সরকারি যানবাহনের অধিকাংশ কোনো কাগজপত্র কেন থাকে না, প্রশ্ন তুলেছেন শান্তির বাজার মহকুমা থেকে এক যুবক। একই যাত্রায় পৃথক ফল নিয়ে প্রতিবাদ করল শান্তির বাজারের এক যুবক। কথায় আছে, আইন সবার জন্য সমান, কাজের বেলায় উল্টো চিত্র। সংবাদ মাধ্যমের নিকট প্রতিবাদ করল শান্তির বাজারের এক যুবক। যুবক কি বলছেন শুনুন বিস্তারিত এবং আপনার মতামত জানাতে পারেন। আমার বন্ধুর সহ আমি গেছি গেছিলাম ভাইপুরা ক্রস করে জুলাইবাড়ির দিকে। তো আমার ডাবল হেলমেট আসছিল না, তো এটা আমার অপরাধ, আমি অপরাধ স্বীকার করছি। ডাবল হেলমেট যেহেতু আমার নাই, আমি 500 টাকা ফাইন দিছি এবং আমি দিতেও রাজি, আমি কোনো অস্বীকার করছি না, আমি ফাইন দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আমি ফাইন দেওয়ার পরে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার মোবাইলে সবসময় এম পরিবহন থাকে, ঠিক আছে। এম পরিবহনে যখন আমি এই গাড়ির নাম্বারটা চেক করছি, দেখেন TR030928, এটা পুলিশের গাড়ি, তাই না? নিশ্চয়ই গাড়ি করে আইছে। আপনি দেখেন, আমি এম পরিবহনে খুলে দেখাইলাম, এই গাড়ি অলরেডি সাউথ ত্রিপুরার SDM দ্বারা 2022 সালে অলরেডি নো পার্কিং এ ছিল বলে গাড়িটা অলরেডি সিজ করা আছে। প্লাস আপনি দেখেন রেজিস্ট্রেশন ডেট 2000, রেজিস্ট্রেশন ডেটও শেষ। আপনি দেখেন পলিউশন PUCC পলিউশন লেখা নাই, NA নো, পলিউশন ক্যান্সেল। ইন্স্যুরেন্স দেখেন 1901 পলিউশন, এই গাড়ির ইন্স্যুরেন্স নাই, শেষ হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হইলো সবার কাছে, এই গাড়ি রাস্তায় কিভাবে চলে? এবং যে পুলিশ যে গাড়ি করে আইছে আমার ফাইন কাটার জন্য, এই পুলিশের গাড়ির ফাইন এখন কে কাটবো, সেটা আমার প্রশ্ন থাকবো এর কাছে। আপনি দেখুন গাড়ির নাম্বার TR08 ঠিক আছে। এই হলো আমার কথা, যে প্রশ্ন এরার কাছে, যে এরার ফাইনটা কেটা কাটবো। এখন আপনি কি চাইতেছেন? আইনের রক্ষক। এখন আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়, তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করুম এবং এদের শাস্তি কি দিতে পারবো এটা আমি আপনার কাছে রাখছি। দেখা যায় আমি কি করতে পারি, আমি এখানে কথা কমু, সেটা পুলিশ মন্ত্রী ব্যাপারটা দেবো। পুলিশ মন্ত্রী যারা আছেন এখানে, SP পুলিশ মন্ত্রী মানিক শাহ এবং আমি পরিবহন দপ্তর মানিক শাহের কাছে আবেদন রাখুন। আপনারা দেখেন, আপনারা রাজ্যে এবং পুলিশ কি করলাম, আপনার রাষ্ট্রপতি কারারপ্রাপ্ত পুরস্কার পায় পুলিশ, যে জায়গাতে এখানে মানুষের ফাইন কাটতেছে, সেই পুলিশের গাড়ির রেজিস্ট্রেশন নাই, ইন্স্যুরেন্স নাই, পলিউশন নাই, কিচ্ছু নাই, সেই পুলিশ আরেকজনের গাড়ির ফাইন কাটতেছে। তো তাদের ফাইন কে কাটবো, এটা অবশ্যই প্রশ্ন, তাদের ফাইনটা কে কাটবো? এই বিষয়টা তারা জানাইছেন আর তারা কি কইছে? তারা উত্তর দিতে রাজি না, তারা উপর মহলে কথা কয়।